গাজা শান্তি চুক্তি পরিকল্পনা প্রথম পর্যায়ে সহমত ইসরায়েল ও হামাস। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি ডোনাল্ড ট্রাম্পের, অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি ইসরায়েল এবং হামাস আমাদের শান্তি পরিকল্পনা প্রথম পর্যায়ে সই করেছে। খুব শীঘ্রই সব বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে। শক্তিশালী, স্থায়ী এবং চিরস্থায়ী শান্তির এটাই প্রথম পদক্ষেপ। সব পক্ষের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে। শান্তি প্রতিষ্ঠাকারীরা ধন্য। সোশ্যাল মিডিয়ায় লেখেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের গাজার শান্তি চুক্তি পরিকল্পনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বেরও প্রতিফলন। পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পর এবারে রাজ্যে এসআইআর এর পালা। রাজ্যে ইতিমধ্যেই রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। আর এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এসআইআর? সূত্রের খবর, দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো সম্ভব কিনা। আর যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের এই বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে এটাও জানতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা এটাও জানতে চেয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। গতকাল বিকেলে একাধিক বৈঠক হয়েছে। রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউটাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেছেন আধিকারিকরা। আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কয়েক মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, কিন্তু এসআইআর কবে থেকে শুরু হবে সেই বিষয়টা কি নির্বাচন কমিশনের এবারে যে পশ্চিমবঙ্গ সফর তাতে ঠিক হয়ে যাবে? এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, আজ নির্বাচন কমিশনের তরফে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, কোন কোন বিষয়গুলিতে আজ জোর দেওয়া হবে? এসআইআর বিষয়টা সেটা কিন্তু নির্বাচন কমিশন তারাই কিন্তু ঘোষণা করবে, তবে তার আগে যে প্রস্তুতি সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের যিনি এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এসছেন, তার টিম এসছে এবং তার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকরাও এসছেন। কোলাঘাটে এসছেন, কোলাঘাট অডিটোরিয়ামে আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে এবং এই বৈঠকে 3টি জেলাকে ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এবং জানিয়ে রাখি যে যেহেতু 2002 সালে যাদের নাম ছিল ভোটার লিস্টে, সেক্ষেত্রে কিন্তু সেই ভোটার ম্যাপিংটাও কিন্তু করা আছে। সেক্ষেত্রে 2025 সালে যে ম্যাপিংটা রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 2025 এবং 2002 এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু নামের নাম কিন্তু পাওয়া যাচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের কি পরবর্তী পদক্ষেপ নিতে হবে, যেমন সেটা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই ঝাড়গ্রাম এবং বাঁকুড়া নিয়ে রাজনৈতিক দিক দিয়ে বিজেপির তাদের কিছু অভিযোগ ছিল যে এখানে বিএলওদের একদম সরকারি নয় সেরকমভাবে নিয়োগ করা হচ্ছে, সেরকম অভিযোগ তারা জমা দিয়েছিলেন, তারা নির্বাচন কমিশনে জানিয়েছিলেন। এই বিষয়ে নির্বাচন কমিশনে অবশ্যই বিষয়টা মাথায় রয়েছে। তবে প্রথম ধাপে তারা কিন্তু পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই 3টে জেলাকে আজকের দিনে কিন্তু তারা নোটিশে আনছেন। প্রথম দিকে কিন্তু হায়ার অফিসিয়ালস যারা রয়েছেন, ডিএম, এডিএম, ইআরও, এইআরওর সঙ্গে তাদের বৈঠক হবে। অন্যদিকে তারপরেই কিন্তু বৈঠক রয়েছে আবার বিএলওদের সঙ্গে। বিএলওদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে সবসময় কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএলওরাই কিন্তু বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম দেবেন, আবার সেটাকে নেবেন এবং তাদের কিন্তু বেশি দায়িত্ব, গুরুদায়িত্ব রয়েছে এবং তাদের ওপরেই নির্ভর করছে যে কোনো ভোটার সঠিক নাম তার সঠিকভাবে এনলিস্টেড হচ্ছে কিনা। সেক্ষেত্রে একদম বিএলওদের কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং সে কারণেই কিন্তু একদম আইটি ডিপার্টমেন্ট থেকেও কিন্তু তাদের ডিজি তিনিও এসছেন, যেহেতু তাদের অ্যাপের মাধ্যমে কিন্তু এগুলো করা হবে, সমস্ত কিছু অনলাইন করা হবে এবং যাতে কোনো জেনুইন যারা ভোটার রয়েছেন তাদের নাম যাতে বাদ না যায়, বারবার কিন্তু সেরকমটাই বলা হচ্ছে। অর্থাৎ জানিয়ে রাখি যে যেমন কালকে
রাজারহাট, গোপালপুর রাজারহাট, গোপালপুর নিউ টাউন এবং তার সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা ছিল। আজকেও কিন্তু 3টি জেলা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং 3টি জেলায় কোথায় কোথায় সমস্যা রয়েছে, কি রয়েছে এবং কতটা বিষয় এগিয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, ঠিক 15ই অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত কাজ করে রাখতে হবে, অর্থাৎ এবার কিন্তু এনুমারেশন ফর্ম অবশ্যই প্রিন্ট করতে হবে। এটা জানিয়ে রাখি যে যখনই কিন্তু নোটিফিকেশন হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু যাতে 20 থেকে 30% এই ফর্ম যাতে একদম ছাপা হয়ে থাকে, সেই প্রস্তুতি কিন্তু কিভাবে নিতে হবে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের কর্তারা বারবার বলছেন এবং সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখছেন, যাতে একেবারে যখনই নির্বাচন কমিশন একদম ঘোষণা করে দিচ্ছে যে এখানে হতে চলেছে এসআইআর, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফর্ম জমা একদম ছাপানো যায়। এবং যেহেতু প্রত্যেকটা ভোটারের ক্ষেত্রে সেই ফর্ম আলাদা আলাদা হচ্ছে এবং যেহেতু 7,65,00,000 এখানে ভোটার রয়েছে, তার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা, সেক্ষেত্রে একটা বড় দায়িত্ব এবং গুরু দায়িত্ব, এবং সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করা হয় এবং প্রিন্ট যাতে ঠিকমতো হয়, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা। এবং বিএলওদের ক্ষেত্রে বলে রাখি, বিএলওদের বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছিল যে তারা এবং ভোটার লিস্টের নাম না দেখেই কিন্তু ফেক ভোটার যারা রয়েছেন তাদের এনলিস্টেড করে দিচ্ছেন। এই নিয়ে কিন্তু বেশ শাস্তির মুখেও পড়তে হয়েছে। সেক্ষেত্রে যাতে বিরোধের দ্বারা কিন্তু এই ধরনের ঘটনা না ঘটে, কোনো কিছু অসুবিধা হলে যাতে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে তারা কথা বলতে পারেন, এমনই বার্তা দেওয়া হবে।